সাতটায় সমাধান অঙ্কের আসরে স্বাগত সবাইকে। আজকে আমরা সময় এবং কার্য অধ্যায়ের যত টাইপের অঙ্ক আছে সব টাইপের অঙ্ক এই এক ভিডিওর মধ্যে করব, এবং এই কয়েকটা অঙ্ক তোমরা বুঝে নিলে পরীক্ষার হলে এই অধ্যায় থেকে অঙ্ক এলে তোমরা হামেশাই শর্টকাটে অল্প সময়ের মধ্যে করে আসতে পারবে। তাহলে চলো দেখা যাক কি অঙ্কগুলো রয়েছে। কি বলছে? 4 জন পুরুষ একটি কাজ 20 দিনে শেষ করে, 6 জন মহিলা ওই একই কাজ 30 দিনে শেষ করতে পারে। এবার 6 জন পুরুষ ও 9 জন মহিলা যদি একসঙ্গে কাজটি করে তাহলে কত দিনে শেষ হবে? অঙ্কটি হলো 4 জন পুরুষে একটি কাজ 20 দিনে শেষ করে, ওই একই কাজ 6 জন মহিলার লাগবে 30 দিন। এবার 6 জন পুরুষ এবং 6 জন পুরুষ আর 9 জন মহিলা যদি একসঙ্গে কাজটা করে তাহলে কাজ শেষ হতে কতদিন সময় লাগবে? এই হলো প্রশ্ন। তাহলে আমরা মেল ফিমেল এভাবে লিখি, মেল ফিমেল। এবার এখানে 4 জন পুরুষের যে কাজ করতে 20 দিন লাগবে, সেই কাজটা যদি একজন পুরুষ করে তাহলে টাইম অনেক বেশি লাগবে, 4 গুণ টাইম লাগবে। 4 কুড়িতে 80 দিন, এখানে 80 দিন লিখলাম। 80 দিন লিখলাম, কাজটা 80 জন পুরুষ একদিনে শেষ করতে পারে। 6 জন মহিলা 30 দিনে শেষ করতে পারে। তাহলে একজন মহিলা যদি শেষ করে কাজটা তাহলে 180 দিন সময় লাগবে। বোঝা গেল? কাজটি একজন পুরুষ 80 দিনে শেষ করবে আর একজন মহিলা ওই একই কাজ 180 দিনে শেষ করবে। এবার কি বলছে? 6 জন পুরুষ থাকবে কাজে আর 9 জন মহিলা থাকবে কাজে। তাহলে 6 জন পুরুষ একদিনে করবে 6 এর 80 অংশ। এটা মুখোমুখি আমরা পাই। এই একদিনের পুরুষের কাজ, একদিনের 6 জন পুরুষের কাজ, তার সঙ্গে যোগ দেব 9 জন মহিলার একদিনের কাজ। 9 জন মহিলা একদিনে করবে 9 এর 180 অংশ। তাহলে এখানে একটু কেটে যদি ছোট করি, 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6 আর 40 দুগুণী 80। 9 দিয়ে কাটলে 9 দুগুণী 18, 20 থাকে নিচে। তাহলে এখান থেকে আমরা আসি 3 এর 40 যোগ 1 এর 20। এই হলো একদিনের কাজ, 6 জন পুরুষ এবং 9 জন মহিলার একদিনের কাজ। এবার এটা যোগ করলে যা পাবো আমাদের উত্তর হয়ে যাবে। 40 লসাগু, 3 2 বার যায় 2, তাহলে কি হয়? 5 এর 40 অংশ। এখানে কাটলে 5 8 এ 40 সমান সমান 1 এর 8 অংশ। উত্তর 8 হবে। আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি, যারা আমাদের সঙ্গে ছিলে তারা বুঝে গেছো যে উত্তর হবে 8। 8 দিন। 6 জন পুরুষ 6 জন পুরুষ আর 9 জন মহিলা একদিনে করে বা 1 এর 8 অংশ করে করে একদিনে। অতএব সম্পূর্ণ অংশ করে উল্টে যাবে 8 গুণ 1 গুণ 8 এর 1, নিচে 8 এর কোনো ভ্যালু, 1 এর কোনো ভ্যালু থাকে না, তাহলে সমান সমান 8 দিন। এটাই হলো উত্তর। এবার পরবর্তী অঙ্ক 1 নাম্বার। 1 নম্বরে যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুবই সহজ। আমরা নল ও চৌবাচ্চা অধ্যায় করেছি। নল ও চৌবাচ্চা অধ্যায়ের সঙ্গে সময় এবং কার্যের অনেক মিল আছে। এ একটি কাজ 15 দিনে এবং বি 10 দিনে শেষ করে। উভয় একসঙ্গে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে কি হবে? 15 গুণ 10 আর 15 আর 10 যোগ করে লিখলে হয় 25। এটাই উত্তর। কাটাকাটি করলে যা হবে, 5 দিয়ে কাটলে 5 5 এ 25, 5 দিয়ে কাটলে 3 5 এ 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 3 দুগুণী 6 দিন সময় লাগবে। এটাই উত্তর। 6 দিন সময় লাগবে, বি নম্বর অপশন। 2 নম্বর অঙ্ক। একজন মাঝপথে যোগ দেয়। কি বলছে? এ একটি কাজ 20 দিনে এবং বি 30 দিনে শেষ করে। এ একা 5 দিনে কাজ করার পর বি যোগ দিলে মোট কত দিনে কাজ শেষ হবে? এ একা 5 দিন করেছে, ওইভাবে লিখি। এ বি, এ পারে 20 দিনে
আর বি পারে 30 দিনে। তাহলে দুটোর লসাগু কত হবে? 60। 60 একক কাজ হিসেবে আমরা ভাববো। তাহলে 60 একক কাজ করতে এ একদিনে করবে 3 × 60, 3 একক, 3 একক কাজ। বি একদিনে করবে 2 একক কাজ, মানে 30 দিয়ে 60 কে ভাগ করলে 30 দুগুণে 60, 2 একক কাজ। এবার কি বলছে? এ একা 5 দিন কাজ করে ফেলেছে। তাহলে এ একদিনে যদি 3 ইউনিট কাজ করে, তাহলে 5 দিনে কাজ করেছে 3 × 5 = 15 একক কাজ করা হয়ে গেছে। তাহলে 15 একক কাজ যদি করা হয়ে যায়, কাজ করতে হবে 60 একক। তাহলে 15 একক কাজ হয়ে গেলে আর কত একক কাজ বাকি থাকে? 45 একক কাজ বাকি থাকে। 4×15 = 60, 3×15 = 45। 45 একক কাজ বাকি রয়েছে। এই কাজটা করবে দুইজনে মিলে। এই 45 একক কাজটা দুইজনে মিলে করবে। তাহলে দুইজনে মিলে কতদিন লাগবে? একজনে এ একদিনে করে 3 ইউনিট আর বি একদিনে করে 2 ইউনিট। তাহলে এ বি একদিনে করে 3 2 5 ইউনিট। তাহলে 5 ইউনিট যদি একদিনে করে, কাজ করতে হবে 45 ইউনিট। তাহলে কতদিন লাগবে? 5 9 45, 9 দিন। পরবর্তী অংশ দুইজনে একসঙ্গে করতে 9 দিন সময় লাগবে। তাহলে কি বলছে প্রশ্নে? মোট কতদিনে কাজটি শেষ হবে? এই 9 দিনে শেষ হবে। 9 দিনে শেষ হবে বললে ভুল হবে। আগে 5 দিন কাজ করা হয়ে গেছিল। তাহলে 9 আর 5-এ 14 দিন সময় লাগবে। 14 দিন কাজটা শেষ হতে 14 দিন সময় লাগবে। 3 নাম্বার, এ ও বি যথাক্রমে 12 ও 18 দিনে একটা কাজ শেষ করে। তারা একসঙ্গে 4 দিন কাজ করার পর এ চলে যায়। বাকি কাজ বি কত দিনে করবে? আমরা ওইভাবে লিখি, এ বি, এ 12 দিনে শেষ করতে পারে আর বি 18 দিনে শেষ করতে পারে। তাহলে 12 আর 18 লসাগু 36। 36 একক কাজ হিসেবে আমরা ভাববো। তাহলে 36 একক যদি কাজ হয়, এ একদিনে করবে 3 × 36, 3 ইউনিট কাজ। এ একদিনে 3 ইউনিট কাজ করবে। বি করবে একদিনে 2 ইউনিট, 18 × 36, 2 ইউনিট কাজ করবে। এবার কি বলছে? তারা একসঙ্গে 4 দিন কাজ করার পর, একসঙ্গে 4 দিন করে ফেলছে। একসঙ্গে 4 দিন কাজ করলে 4 দিনে কতটা কাজ হয়েছে সেটা আমরা দেখি। একদিনে কাজ হয় এই 3 আর 2 যোগ করলে 5, 5 ইউনিট কাজ হয় একদিনে। তাহলে 4 দিনে কতটা হয়েছে? 4 5-এ 20 একক, 20 একক কাজ হয়ে গেছে। তাহলে 36 থেকে যদি 20 বাদ দিই, 36 থেকে 20 বাদ দিলে আর থাকে 16 একক কাজ। 16 একক কাজ আমাদের রয়ে গেছে। সেই কাজটা কে করবে? বাকি কাজটা বি কতদিনে শেষ করবে? বি কতদিনে শেষ করবে? বি এর বাকি কাজটা কতদিন টাইম লাগবে সেটাই উত্তর চেয়েছে। তাহলে বি তো একদিনে করে 2 ইউনিট কাজ। তাহলে 16 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? 2 দিয়ে 16-কে ভাগ দিলে 8 ইউনিট, 8 দিন লাগবে। 8 দিন লাগবে। সি নাম্বার অপশন। পরবর্তী অঙ্ক 4 নাম্বার, এ বি সি যথাক্রমে 12 18 ও 36 দিনে একটি কাজ শেষ করে। তিনজন একসঙ্গে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে? নল ও চৌবাচ্চা এই ধরনের অঙ্ক আমরা করেছি, একই রকম নিয়মে করা যাবে। তাহলে কি? এ বি সি নাম দিই তিনজনের। এ বি সি। এ 12 দিনে পারবে করতে, বি 18 দিনে পারবে করতে, সি 36 দিনে পারবে করতে। ভালো করে দেখে নাও। এই ধরনের অঙ্ক খুব সহজ, অনেক সময় চলে আসে পরীক্ষায়। ছোটখাটো পরীক্ষাগুলো এইভাবে আসে অনেক সময়। তাহলে লসাগু কত? 36ই লসাগু হবে। 36 যদি লসাগু হয়, তাহলে 36 একক কাজ হিসেবে আমরা কল্পনা করি। তিনজন একসঙ্গে করবে। এ একদিনে করবে কতখানি? এই 12 দিয়ে 36-কে ভাগ দিলে 3 × 36, অর্থাৎ 3 ইউনিট কাজ করবে এ একদিনে। এ একদিনে 3 ইউনিট কাজ করবে। বি একদিনে করবে 18 দুগুণি, এই 18 দুগুণি 36, 2 ইউনিট, 2 ইউনিট। আর সি করবে 36-কে 36 দিয়ে ভাগ দিলে 1 ইউনিট, 1 ইউনিট। তাহলে কি হলো? একদিনে কাজ কতটা হবে? একদিনে কাজ হবে এই যে 3
আর 2 5 আর 1 6, একদিনে 6 একক কাজ হবে। 6 একক কাজ করতে হবে 36 একক। তাহলে 6 দিয়ে 36 কে ভাগ দিলে 6 6 36, 6 দিন সময় লাগবে। 6 দিন সময় লাগবে সম্পূর্ণ কাজ তিনজনে একসঙ্গে মিলেমিশে করলে। 6 দিন, অপশন নাম্বার বি নম্বর অপশন। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এ ইস টু বি এর কাজের ক্ষমতার অনুপাত 5 নম্বর। এ এবং বি এর কাজের ক্ষমতার অনুপাত 3:2। কাজটি 12 দিনে শেষ করলে বি একা কত দিনে শেষ করবে? এখানে আছে ক্ষমতার অনুপাত আর এখানে আছে দিনের কথা। ক্ষমতা যার বেশি, দিন তার কম লাগবে। ক্ষমতা বেশি, যার ক্ষমতা বেশি, প্রথম জনের এ এর ক্ষমতা বেশি, তাহলে নিশ্চয়ই এ এর সমপরিমাণ কাজ করতে টাইম বি এর চাইতে কম লাগবে। তাহলে ক্ষমতার অনুপাতকে সময়ের সঙ্গে যদি অনুপাত করি, সময়ের ক্ষমতার অনুপাতকে সময়ের অনুপাতে কনভার্ট করলে উল্টে যায়, ব্যস্তানুপাত হয় সবসময়, এটা মনে রাখতে হবে। এ ইস টু বি এর ক্ষমতার অনুপাত ছিল 3:2। এবার আমরা সময়ের অনুপাতে নিয়ে আসবো। সময়ের অনুপাতে নিয়ে আসলে ব্যস্তানুপাত হয়, 2:3 হবে সময়ের অনুপাত। তাহলে এ এর লাগলো 12 দিন, বি এর কত দিন লাগবে? এ এর লাগলো 12 দিন, বি এর কত দিন লাগবে? বি এর বেশি দিন লাগবে, উপরে 3 নিচে 2 গুণ 12। তাহলে 2 দিয়ে 12 কে কাটলে 6 2 12, 3 6 18 দিন লাগবে। নম্বর অপশনে আছে, বি নম্বর অপশনে আছে। পরবর্তী অঙ্ক 6 নম্বর, মজুরি বন্টন সংক্রান্ত। এ ও বি একটি কাজ 8 দিনে শেষ করে। এ এর কাজের ক্ষমতা বি এর দ্বিগুণ। মোট মজুরি এত হলে 900 টাকা হলে এ কত পাবে? এটা খুব সহজ। এ আর বি 8 দিনে একটা কাজ করতে পারে। এ ইস টু বি সমান সমান হলো, কোনো অনুপাত দেওয়া নাই, বলা আছে এ এর কাজের ক্ষমতা বি এর দ্বিগুণ। বি এর চাইতে এ এর কাজের ক্ষমতা দ্বিগুণ। এ যদি বি যদি 1 ইউনিট কাজ করে, তাহলে এ করবে, যেহেতু এ এর ক্ষমতা দ্বিগুণ, এ করবে ডাবল 2 ইউনিট কাজ। তাহলে অনুপাত হবে এরকম, ক্ষমতার অনুপাত। অনুপাত এখানে দিন উল্লেখ নেই, তাই ক্ষমতার অনুপাতেই টাকাটা বন্টন হবে। 8 এর কোনো প্রয়োজন নেই এখানে। তাহলে বি কত পাবে? দ্বিগুণ মজুরি, 900 টাকা মজুরি হলে এ কত টাকা পাবে? এ পাবে কত? 2 উপরে নিচে। এই 900 টাকা মজুরি, 900 টাকা মজুরি দুইজনের ভাগ আছে এখানে, এই জন্য অনুপাত যোগফল হবে 3 হবে নিচে। এবার কাটাকাটি করলে 900 কে 3 3 এ 9, 300, 3 দুগুণে 600 টাকা পাবে এ। অপশন সি, 600 টাকা পাবে। পরবর্তী অঙ্ক 7 নাম্বার। একটি কাজ 12 দিনে, এ একটি কাজ 12 দিনে এবং বি 18 দিনে শেষ করতে পারে। প্রথম দিন এ, দ্বিতীয় দিন বি, এভাবে পালাক্রমে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? এই ধরনের একটা অঙ্ক এর আগে নল ও চৌবাচ্চায় আমরা করলাম। তাহলে কি হবে? এ বি, এ করে 12 দিনে আর বি করে 18 দিনে কাজটা। তাহলে 12 আর 18 লসাগু 36 একক কাজ আমরা কল্পনা করলাম, 36 একক কাজ। তাহলে এ একদিনে করে 3 বারং 36, 3 ইউনিট কাজ করবে এ একদিনে, আর বি করবে 2 ইউনিট। এবার কি বলছে? দুইজন একসঙ্গে কাজ করবে না, অল্টারনেট কাজ করবে সবসময়, পালাক্রমে। এ যেদিন কাজ করবে সেদিন বি করবে না, বি যেদিন কাজ করবে সেদিন এ করবে না, এইভাবে অল্টারনেট করে কাজ করতে থাকবে। কতদিনে শেষ হবে? প্রথমে এ শুরু করবে, তাহলে এক এক চক্রে, এক চক্রে কাজ হয়, এক চক্রে কাজ হয় 3 আর 2, এই 3 আর 2
5 একক। 5 একক কাজ হবে এক সার্কেলে, মানে 2 দিনে। তাহলে 5 একক যদি কাজ হয়, কাজ করতে হবে 36 একক। তাহলে 5 সাথে 35, তাহলে 7টা পূর্ণচক্র কাজ হবে। 7টা পূর্ণচক্রে কাজ হবে। 7টা পূর্ণচক্রের সময় লাগবে 14 ঘন্টা। 14 ঘন্টা কাজ হবে কত? 5 7 35 একক কাজ হবে, থাকলো 1 একক কাজ। এই 1 একক কাজ কে করবে? 1 একক কাজ কাজ করবে এ। যেহেতু পূর্ণচক্র একটা শেষ হয়ে গেছে, 7টা পূর্ণচক্র শেষ হয়ে গেছে, তাহলে 7টা পূর্ণচক্র শেষে পুনরায় আবার এ শুরু করবে কাজ। তাহলে 1 ইউনিট কাজ বাকি থাকলো। এখানে কি আছে? এ একদিনে করবে 3 ইউনিট। 3 ইউনিট কাজ করতে এর 3 ইউনিট কাজ করতে সময় লাগে 1 দিন। তাহলে 1 ইউনিট কাজ করতে সময় লাগবে 1 এর 3 দিন। উত্তর কিভাবে আছে দেখে নেই। আচ্ছা, তাহলে 1 এর 3 দিনকে যদি দশমিকে প্রকাশ করি, 1 কে 3 দিয়ে ভাগ দিলে, দশমিক দিয়ে একটা শূন্য নিলে, 3 3 এ 9, 10, দশমিকের জন্য আরেকটা শূন্য নিলে 3 3 এ 9, 10, তাহলে 14 দিন, 14 দশমিক সময় লাগে 14.33 দিন। কিন্তু উত্তরে ওরকম নাই, 14.4 দিন আছে। এটাই কাছাকাছি আছে, এটাই উত্তর হবে, বি নাম্বার। এরকম অঙ্ক পরীক্ষা হলে অনেক সময় থাকে, হুবহু মিলে না, কাছাকাছি যেটা যায় সেটাই উত্তর হয়। আমাদের উত্তর বের হলো 14.33 দিন, আর এখানে উত্তর আছে 14.4 দিন, আর সবগুলো এর থেকে অনেক দূরে আছে। সুতরাং উত্তর হবে বি নাম্বার, বি অপশন। পরবর্তী অঙ্কে দেখি আমরা কি আছে। 8 নাম্বার, এটা আমরা প্রথমেই করলাম, এটা বাদ। 9 নাম্বার, এ ও বি একসঙ্গে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলো, 4 দিন পর বি চলে যায়। এরপর এ একা আরো 8 দিনে কাজ শেষ করে। এ একা কাজটি কত দিনে শেষ করতে পারে? এ আর বি কাজটা শুরু করলো, এ আর বি একসঙ্গে কাজ করলে 8 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলো কতদিন? 4 দিন করলো একসঙ্গে। তাহলে 4 দিনে কতখানি করবে? 4 এর 8 অংশ। 4 এর 8 অংশ কাজ করবে 4 দিনে, এ বি একসঙ্গে করলে। এ বি একসঙ্গে করলে 4 এর 8 অংশ কাজ করবে। কিভাবে পেলাম? 8 দিনে কাজটা শেষ করতে পারে দুইজনে। তাহলে দুজনে 4 দিন করছে, 4 দিনে করবে 4 এর 8 অংশ। এখানে কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, অর্থাৎ 1 এর 2 অংশ। 1 এর 2 অংশ কাজ হয়ে গেছে। 1 এর 2 অংশ কাজ হয়ে গেছে, আর বাকি থাকলো 1 এর 2 অংশ কাজ। এই 1 এর 2 অংশ কাজ এ একা 8 দিনে করবে। এ একা যদি 1 এর 2 অংশ কাজ 8 দিনে করে, তাহলে এ এর সম্পূর্ণ কাজ করতে, যেহেতু অর্ধেক কাজ করতে এ এর 8 দিন লাগে, সুতরাং সম্পূর্ণ কাজ করতে এ এর 1 অংশ কাজ করতে লাগবে, যেটা উল্টে যায়, 16 দিন লাগবে। 8 দুগুণে 16। পরবর্তী অঙ্ক 10 নম্বর, কি বলছে? 12 জন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 15 দিনে একটি কাজ শেষ করে। একই কাজ 10 জন শ্রমিক প্রতিদিন 9 ঘন্টা কাজ করলে কত দিনে শেষ হবে? এই অঙ্কটা খুবই সহজ। কি করব? 12 গুণ 12, 12 জন 8 ঘন্টা গুণ 15 দিন, 15 দিন সমান সমান একই কাজ 10 জন গুণ 9 জন গুণ কত দিন? এক্স দিন। এই দুটো সমান। কি বল, কেন সমান দেখালাম? 12 জন শ্রমিক 8 ঘন্টা কাজ করে 15 দিনে একটি কাজ শেষ করে। 12 জন শ্রমিক 8 ঘন্টা 15 দিনে শেষ করতে পারে। তাহলে একই কাজ 10 জন শ্রমিক
9 ঘন্টা কাজ করে শেষ করলে কতদিনে শেষ হবে? এটাকে আমরা যেভাবে লিখলাম, যেখানে দিন চেয়েছে সেখানে শুধু এক্স বসালাম। এবার এক্স এর মান বের করলে হয়ে যাবে। এক্স এর মান কি করে বের করবো? 12 গুণ 8 গুণ 15, নিচে 10 গুণ 9, এক্স ইকুয়াল টু। এবার যদি কাটি, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 3 5 15, 2 দিয়ে কাটলে 9 দিয়ে কাটি, 3 3 9, 3 4 12, এই একটা 3 আর এই একটা 3 কেটে গেল, থাকলো কি 2 দিয়ে 2 দুগুণি 4, এবার 8 দুগুণি 16, 16 দিন সময় লাগবে। 11 নাম্বার, 2 জন পুরুষ সমান 3 জন মহিলা, আবার 4 জন মহিলা সমান 5 জন বালক। একটা তুলনা দেওয়া আছে পুরুষ, মহিলা এবং বালকের। পুরুষ, মহিলা আর মহিলা বালক। কি বলছে এবার? 10 জন বালক একটি কাজ 24 দিনে শেষ করতে পারে। ওই কাজটা 4 জন পুরুষ কত দিনে শেষ করতে পারবে? 10 জন বালক একটা কাজ 24 দিনে শেষ করতে পারে, সেই কাজটা 4 জন পুরুষ কত দিনে শেষ করবে? তাহলে এখানে দেওয়া আছে বালকের কাজ, তাহলে সেই 10 জন বালকের জায়গায় কতজন পুরুষ আসে সেটা বের করতে হবে। এখানে কি বলছে? 10 জন বালককে আমরা পুরুষে পরিণত করব, পুরুষের সঙ্গে তুলনা করব। তাহলে 10 জন বালককে পুরুষের তুলনা করতে গেলে সরাসরি পুরুষে আসবে না, আগে মহিলায় কনভার্ট করতে হবে, মহিলার সঙ্গে তুলনা করতে হবে। 5 জন বালক সমান 4 জন মহিলা যদি হয়, তাহলে 10 জন বালক সমান, এই যে 10 জন বালক সমান কয়জন মহিলা হবে? 5 জন সমান যদি 4 জন মহিলা হয়, তাহলে 10 জন সমান 8 জন মহিলা হবে। এবার 3 জন মহিলা সমান 2 জন পুরুষ, 3 মহিলা সমান 2 জন পুরুষ, তাহলে 8 মহিলা সমান কত? 3 এর 2 এর 3 গুণ 8 সমান সমান 8 দুগুণে 16, 16/3 জন পুরুষ। এবার আমরা বালকের সঙ্গে সরাসরি পুরুষের লিঙ্ক পেয়ে গেলাম। এই 10 জন বালক যা কাজ করবে, এই 16/3 জন পুরুষ একই কাজ করবে। তাহলে বালকের স্থলে পুরুষ বসিয়ে দিই। 16/3 জন পুরুষ এই 24 দিনের কাজটা করবে। খালি কি করলাম? খালি বালকের পরিবর্তে সমান কাজ করতে পারবে ততজন পুরুষ বের করলাম। কতজন? 16/3 জন পুরুষ 10 জন বালকের সমান। তাহলে যে 10 জন বালক 24 দিনের কাজটা করতো, সেই 16/3 জন পুরুষ ওই কাজ করতে 24 দিন লাগবে। এবার কি বলছে? 4 জন পুরুষকে দিয়ে করাতে হবে, কতদিন লাগবে? তাহলে এখানে পেলাম 16/3 জন পুরুষ করবে 24 দিনে। তাহলে একজন পুরুষ সম্পূর্ণ কাজটা করতে গেলে অনেক বেশি টাইম লাগবে। তাহলে কি হবে? 24 গুণ বড়টা উপরে 16, নিচে ছোটটা 3, একজন পুরুষ করলে। এবার 4 জন পুরুষ যদি করে তাহলে একটু কম লাগবে, 4। এবার যদি কাটাকাটি করি, 4 6 24, 3 দিয়ে 3 দুগুণি 6 সমান সমান 16 দুগুণি 32, 32 দিন সময় লাগবে। অপশন নম্বর ডি। পরবর্তী অঙ্ক কি আছে? 12 নম্বর, এ একটি কাজ 20 দিনে শেষ করে, তার কর্মক্ষমতা 25% বৃদ্ধি পেলে কাজটি কত দিনে শেষ করবে? 25% বৃদ্ধি পাওয়া মানে কি? ক্ষমতা। আগে যদি 100 পরিমাণ কাজ করত, তাহলে এখন করবে 125 পরিমাণ কাজ।
তাহলে যদি অনুপাত করি আমরা, ক্ষমতা 25% বৃদ্ধি পেয়েছে, মানে আগে যদি 100 ইউনিট কাজ করতো, এখন কাজ করবে 125 ইউনিট। তাহলে এটা যদি আমরা অনুপাত করি, আগের আগের ক্ষমতা আর পরের ক্ষমতা অনুপাত করলে 4 25-এ 100, 5 25-এ 125, এটা ক্ষমতার অনুপাত। আর এখানে চাইছে দিন, সময়ের ব্যস্ত অনুপাত হয়, অর্থাৎ এখন সময় কম লাগবে, ক্ষমতা বাড়লে সময় কম লাগে। তাহলে সময় কম লাগলে উপরে যাবে 4, নিচে থাকবে 5। এবার 20-কে যদি কাটি, 4 5-এ 20, 4 4-এ 16 দিন, 16 দিন, অপশন নম্বর সি। পরবর্তী অঙ্ক, 13 নম্বর। এ একটি কাজের অর্ধেক 10 দিনে করে, এরপর তার কর্মক্ষমতা 50% বৃদ্ধি পায়, বাকি অর্ধেক শেষ করতে কতদিন লাগবে? অর্ধেক করে ফেলছে, আর থাকলো অর্ধেক কাজ থাকলো, তাহলে বাকি অর্ধেক কাজ 10 দিনে করার কথা ছিল, কিন্তু কর্মক্ষমতা 50% বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে আগে যদি 100 পরিমাণ কাজ করতো, এখন করবে 150 পরিমাণ কাজ। এটা ক্ষমতার অনুপাত করছি। তাহলে 4 50 দিয়ে যদি কাটি, 50 দুগুণী 100, আর 3 50-এ 150। এই হলো অনুপাত, বেরোলো ক্ষমতার। এবার ক্ষমতার অনুপাত থেকে সময়ের অনুপাত নিলে অনুপাত ব্যস্ত অনুপাত হয়ে যায়, 3:2। বাকি অর্ধেক কাজ কত দিনে করবে? বাকি অর্ধেক কাজ এখন কম দিনে করবে, ক্ষমতা যেহেতু বেড়ে গেছে, দিন কম লাগবে। তাহলে উপরে 2, নিচে 3 গুণ 10। এবার 10 দুগুণী 20, 20-কে যদি 3 দিয়ে ভাগ দেই, 3 6 18, দশমিক দিয়ে একটা শূন্য নিলে 3 6 পূর্ণ সংখ্যায় আছে উত্তর। তাহলে 2 উপরে, নিচে 3, 6 পূর্ণ 2-এর 3, 6 পূর্ণ 2-এর 3, এটাই উত্তর, 6 পূর্ণ 2-এর 3 দিন। পরবর্তী অঙ্ক, 14 নম্বর। কি বলছে? একটি কাজ 20 জন শ্রমিক 15 দিনে শেষ হওয়ার কথা ছিল, 5 দিন কাজ করার পর 5 জন শ্রমিক চলে যায়, বাকি শ্রমিকরা কাজটি শেষ করলো, কত দিনে কাজটি শেষ হলো? 20 জন শ্রমিক 15 দিনে কাজটা শেষ করতে পারে, এইভাবে শুরু করলো। 5 দিন পর 5 জন চলে গেল। তাহলে আমরা কি করব? 20 জন শ্রমিক বাকি কাজটা করতে পারতো যদি শ্রমিকরা না যেত। তাহলে যেহেতু 5 দিন কাজ হয়ে গেছে, এখানে 5 বাদ দিয়ে লিখলে 10 দিন। 20 জন শ্রমিক বাকি কাজ করতে পারতো 10 দিনে। তাহলে একজন শ্রমিক বাকি কাজ করতে পারে বেশি দিনে, 10 গুণ 20। অতএব 5 জন চলে গেছে, 20 জনের থেকে 5 জন বাদ দিলে 15 জন। 15 জন শ্রমিক বাকি কাজ করবে, এখানে হবে 15। এবার যদি কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 3 5-এ 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, তাহলে আর তো কাটাকাটি যায় না। এবার কি আসবে? নিচে 3 ভাগ দিয়ে দেবো, 3 কুড়িতে 20 দুগুণী 40, 40-কে ভাগ দিব, 3 অক্ষে 3, 1 থাকলো 10, আবার 3 অক্ষে না, 3 তিরিকে 9, 1। কিভাবে উত্তর আছে? পূর্ণ সংখ্যায়। তাহলে উপরে 1, নিচে 3, 13 পূর্ণ 1-এর 3 দিন সময় লাগে। কি বলছে দেখি? বাকি কাজ
কত দিনে কাজটি শেষ হলো, কত দিনে কাজটি শেষ হলো? 13 পূর্ণ 1-এর 3 দিন লাগলো পরের অংশ কাজ করতে, আর আগে কাজ হয়ে গেছিল 5 দিন। এর সঙ্গে 5 যোগ করতে হবে। 5 যোগ করলে তাহলে 13 আর 5-এ 18 পূর্ণ 1-এর 3 দিন। 18 পূর্ণ 1-এর 3 দিন, সি নাম্বার অপশন। তাহলে 1 থেকে 14 পর্যন্ত আমরা অঙ্ক করলাম। এবার 3টে অঙ্ক রয়ে গেছে। তোমাদের একান্ত অনুরোধ, এই 3টে অঙ্ক করার চেষ্টা করো। করে দেখাতো, অন্তত একটা অঙ্ক করে দেখাতে পারো কিনা। 15 নম্বর, 16 নম্বর আর 17 নম্বর। বাকি 3টে যে অঙ্ক রইলো, এই 3টে অঙ্ক সবাইকে করার অনুরোধ রইলো। দেখবো কে কয়টা করে পাঠাতে পারো। ধন্যবাদ সবাইকে।